আসছি সন্ধ্যা করে। আর সিনেমেটিক শট কী দেখবো ভাই, কাশফুল তো এটা দেয়া মানে এটা মেয়েদের ক্ষেত্রে একটু বেশি ভালো লাগবে আমি শিওর, আমাদের ক্ষেত্রে অতটা না, কিন্তু কাশফুলগুলো দেখতে ভাই জোস লাগতেছে, জোস ভাই। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। আর লং টাইম পর ইউটিউব চ্যানেলে আসা, আসলে কিছুদিন ধরে খুবই একটা ব্যাড বাজার মধ্যে যাচ্ছে, সব কিছু মিলিয়ে গেলে মানে কন্টেন্টই দেওয়া হচ্ছে না। আর দিন শেষে কি ভাই, মন যদি না ভালো লাগে না তাহলে কীভাবে কন্টেন্ট দেওয়া সম্ভব? মনই এতদিন খুবই ডিপ্রেশন ছিল, খুবই হতাশ ছিল, মানে সব কিছু মিলিয়ে দিলে খুবই একটা চাপের ভিতরে ছিলাম। ইনশাল্লাহ সব কিছু থেকে বেড়ে দরকার। আসলে প্রতিটা জিনিসই ভালো দিক খারাপ দিক ছিল, আমি একটা ভালো দিক ভাববে অনেক কিছুর ভিতরে জড়াই গেছিলাম, কিন্তু দিন শেষে বুঝলাম না ওটা আমার জন্য না, ওটা আমার জন্য লাইফ না। আমার জন্য লাইফ বাইক নিয়ে ঘোরা, চিল করা, আড্ডা দেওয়া, বন্ধুদের সাথে দিন শেষে বাপের ব্যবসা করা, এইটা হলে আমার লাইফ। আসলে আমার লাইফ সদাগর ভাই, রিলেশন এটা আমার দ্বারা সম্ভব না। ঠিক আছে, দিন শেষে বুঝতে পারলাম মোটামুটি লং টার্মে আমার ইউটিউবের জার্নি থেকে অনেক দূরে ছিলাম, অনেক অনেক, যেটার জন্য আমি বহুত টাকা ইনভেস্ট করছি, বহুত কিছু করছি ইউটিউবের জন্য। ইউটিউব থেকে আমি অনেকটা দূরে সরে গেছি, সব কিছু মিলিয়ে দিলে খুবই একটা বাজে অবস্থা ছিল আমার, হজবড় অবস্থা একটা ছিল। যাক আলহামদুলিল্লাহ, দিন শেষে একটু নিজেরা কন্ট্রোল করা শিখছি। আবেগ দিয়ে কোনো কিছু হবে না, আবেগ ভালোবাসা মায়ের ভাব। দিন শেষে ভাই যারা রিলেশন না করছেন ভালো আছেন, রিলেশন থাকলে মনে হয় যে গার্লফ্রেন্ড লাগে ঘুরতে যাবো, এই করতে যাবো, ওই করতে যাবো, দিন শেষে ভাই সেই লেভেলে একটা বন মারা খাইবেন। ঠিক আছে, না বাসায় কইতে পারবেন, না ফ্রেন্ডের দ্বারা কইতে পারবেন, দিন শেষে গার্লফ্রেন্ড তো কোনো কথাই নেই, তার স্বার্থ তো থাকবে সবার আগে। ঠিক আছে, দিন শেষে আপনার চাপা কষ্ট নিয়ে আপনার নিজেরটা নিজেই থাকতে হবে। অতএব সবসময় যদি বাইক থাকে সবসময় চিল মোডে বাইরে যাওয়া। আমার মন খারাপ সিরিয়াসলি ভাই, আজকে আমার প্রচণ্ড পরিমাণ মন খারাপ, আমার বাইক নিয়ে বাইরে গেছি, আমাদের খুব ভালো লাগতে আছে, এটাই আমি এনজয় করতেছি। আর এনা, ও বাপরে বাপ, এনারা আমি খুব ভয় পাই সিরিয়াস ভাই। এই এনা আগে বলা হয়েছে আকাশে একে রাস্তায় প্লেনের ছোঁয়া দেয়, এখন আরও অবশ্য 90তে প্রায় বাসগুলো লক করাই দিয়েছে, একটা ভালো কাজ করছে। আর গাইস আজকে যাচ্ছি কোথাও, আজকে যাচ্ছি যাওয়ার কথা কেউ নিয়ে, কিন্তু কেউ নেওয়ার মতন কেউ নাই, সেই কারণে আজকে যাচ্ছি কাশবন ঘুরতে, এনজয় করতে। পুরা চিল চিল ভাই, গাড়ির টান দিলে আর এক্সস্টটা শুনলো না, সব কষ্ট দুঃখ মায়েরা পুরো ভুলে দেয় ভাই, সিরিয়াসলি ভাই। বাইক ভাই একটা ছেলেদের কাছে একটা ইমোশন, গার্লফ্রেন্ডের কাছে একটা বড় মায়া। আর মায়েরা বাপ, গার্লফ্রেন্ডের মায়া 10 দিন 20 দিন পর কাটাই ওড়া যাবে, কিন্তু বাইকের মায়া ভালোবাসা অন্য লেভেলের। মেলা 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 ইমোশন হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ও সেই বড় তো ছাইড দিলে কি হইতো। যাক, আমি মনে আজকে মেলা বক বক করতেছে, অনেকদিন পর ক্যামেরাটা হাতে পাইছি তো, সেই কারণে একটু মেলা বক বক করতেছি। আচ্ছা চলুন, আপনাদের পরবর্তীতে কথা হচ্ছে, লেটস গো। সময় মানে খুলনার মেইন টার্নিং পয়েন্ট বলতে পারেন ভাই, এই জায়গাটা দিয়া পরিবহনের জন্য পুরো সেক্টরের গাড়িগুলো ঢোকে, বাস বলেন, ট্রাক বলেন, সব কিছু ইত্যাদি। তোমাদের এই রাস্তাটা কাজ হয় না কেন হয় না, কত বড় একটা সিন্ডিকেট আছে, এইটা মানে চিন্তাধারার বাইরে। এইটা নিয়ে বহুত দুই গ্রুপ টানাটানি, ঠিক আছে ভাই। সিন্ডিকেট করতে হবে, সাধারণ পাবলিক যত লেভেলে ভোগান্তি, ডোন্ট মাইন্ড, কেউ কোনো কিছু মনে করে না। মাগার এই রাস্তায় যদি কোনো একটা প্রেগনেন্ট মেয়েরে নিয়ে আসে এমার্জেন্সি, তাইলে ভাই এই রাস্তায় মানে যে পড়লে যাকে যে এখন তো ভাই রিসেন্টলি এসে ইডের সোলিং দিচ্ছে, আর সামনে গেলে আপনার মানে পুরো থ হয়ে যাবেন। মানে কী রাস্তা ভাই, এইটা মনে হয় মেবি 2-3 কিলো হবে, 3 কিলো হবে না, কিন্তু এই রাস্তাটা এত বাজে অবস্থা। আর আপনি বলতে পারেন শাসিবুল্য ওদিকে যত আছে মানে মুভ করার মতন, এইটাই হলো ফ্রেশ রাস্তা, দ্রুত বা ওই সাইড দিয়ে আছে, ওইটা আরও গুল্লি মুল্লি। কিন্তু আমার কথা হলো ভাই, এত মেইন একটা টার্নিং পয়েন্ট, আমি কেন কাজ করাইতে আসি না ভাই, আমার মাথায় কাজ করে না, খুবই বাজে একটা অবস্থা। আর এটা বর্ষাকাল হইলে তো আরও বিচ্ছিরি হয়ে যায়। থাক, মেলা রাজনীতি বা অন্য অন্য প্রসঙ্গে ঢুকে গেছে, ওইটাই না যায়। দিন শেষে আজকে যাচ্ছি কেডিএতে, তো দেখে আসি কাশফুল, দেখে আসি আরও এই জায়গার দিকে যাবো রূপসা, একটু চিল করতে। আজকে খুব মনটা খুব বাইকটা নিয়ে ঘুরতে মন চাইতেছিল, আর ক্যামেরাটা বাই করি না অনেক দিন লং টাইম পর আমার ইউটিউব জার্নিতে আবার ব্যাক করা। ইনশাল্লাহ এখন থেকে মানে কন্টিনিউর ভিডিওটা শুরু করব।
সব টেনশনে মায়ের বাপ পুরো টেনশন সব মাথা দিয়ে ঝাড়িয়ে ফেলাইতে হবে। এখন টার্গেট একটাই, ইউটিউবে রেগুলার কন্টেন্ট দিতে হবে, রেগুলার ভিডিও বানাইতে হবে, এটাই। আর এই ভাঙ্গা রাস্তা আরেকটা শুরু, যাক এই রাস্তা না দেখে এই রাস্তা দেখলে আপনাদের কষ্ট হবে জানি। লেটস গো। হ্যাঁ গাইস, শুধু কাশফুল দেখুন, অন্য কোনো কিছু দেখার দরকার নেই, শুধু কাশফুলের ভিউগুলো নেবেন, অন্য কিছু ভিউ নেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আমি কিন্তু দেখতেছি, আমি চোখ বন্ধ করে রাখতেছি, ঠিক আছে, সমস্যা নাই। কাশফুল আসবে, এইটা কাশফুল হবে, আর কাশফুলের জোড়া পাখি আসবে না সেইটা কি হয়নি? এইটা তো অসম্ভব। ও সরি। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরালে লেখা। আর গাইস মূলত এখন আমাদের মানে আমি আসছি সন্ধ্যা করে, আর সিনেমাটিক শট কী দেখো ভাই, কাশফুল তো এটা মানে এটা মেয়েদের ক্ষেত্রে একটু বেশি ভালো লাগবে আমি শিওর, আমাদের ক্ষেত্রে অতটা না, কিন্তু কাশফুলগুলো দেখতে ভাই জোস লাগতেছে, জোস ভাই, সিরিয়াসলি ভাই অস্থির লাগতেছে, অনেক সুন্দর। আপনারা আসতে পারেন, ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন, যারা টিকটক করবে তারা টিকটক করতে পারেন, সব অপশন এই জায়গায় দেওয়া আছে, কোনো ব্যাপার না। কাপল ভিডিও বানাইতে পারেন। আর আমরা সিঙ্গেল না, আমাদের সাথে বাইক আছে, আমরা বেসিক্যালি যদি ভিডিও বানাই সেটা বাইক নিয়ে বানাইতে পারি এইসব প্লেসে, কারণ আমাদের কেউ নাই, ঠিক আছে? এইটাই হলো, যাক ওইটা কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেই অবস্থায় রাখছে ওই অবস্থায় শুক্রিয়া আদায় করতে হইব। আর গাইস ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করে দেব। আর এখন থেকে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবো, এটা অনেক দিন অনেক টাইম পর একটা ভিডিও, তো কথাবার্তা মানে কথাবার্তা বলতে আনিজি ফিল হইতে আছে, অনেক কিছু মিলিয়ে দিলে অজগর হলো, যাক ওইটা কোনো ব্যাপার না। গাইস ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন, আর আমার চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।